হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলিস অলরাউন্ডার। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে অলওয়েজ ওয়েলকাম। তো গাইস, আজকে আমি তোমাদেরকে চিংড়ি ভাপা রেসিপিটা মাইক্রোওভেনে করে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমি 300 গ্রাম চিংড়ি এখানে নিয়ে নিয়েছি খোলা সমেত। তো চিংড়িগুলো আমি এক এক কিছু ছাড়িয়েছি আর কিছু ছাড়াচ্ছি। তো সব চিংড়িগুলো ছাড়াচ্ছি আমি এক এক করে, ছাড়ানো হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো গাইজ, এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি যেখানে মশলাটা হবে। তো এখানে আমি প্রথমে পোস্ত নিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে 3 চামচ পোস্ত নিলাম। এরপর আমি এর মধ্যে 1 চামচ কালো সর্ষে নিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এরপর আমি ওর মধ্যে তিল দিয়ে দেবো। এই যে আমি ওর মধ্যে তিল দিয়ে দিলাম। তিলটা এখানে আমি 2 চামচ তিল দিয়েছি। তো এবার সব কিছু নিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। এই যে আমি মিক্স করা শুরু করে দিয়েছি, গ্রাইন্ডারে বসিয়ে দিয়েছি। তো হোক, আর মিক্স হয়ে গেছে মশলাটা। এবার আমি চিংড়িগুলো হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো ওর মধ্যে ঢেলে দিলাম। তো এবার পুরো চিংড়িটার সাথে পুরোটা ভালো করে মিক্স করে নেব। দিয়ে আমি এর মধ্যে একটু আরও ভালো করে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। পুরো মশলাটার সাথে চিংড়িটা ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, 2 চামচ মতো দিলেই হবে, খুব একটা নাহলে বেশি হলুদ হয়ে যাবে। এরপর আমি এবার সর্ষের তেলটা ছড়িয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে পুরো চিংড়িটার সাথে ভালো করে মিশে যায়। পুরো ভালো করে মিক্সিংটা হয়ে গেলে আমি এবার মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। তো মাইক্রোওভেন আমি দেখতে পাচ্ছি চালিয়ে নিয়েছি। তো এখানে আমি মাইক্রোওভেনটা চালানোর পর এখানে আমি ওইটা বোলটা ভরে দিলাম মাইক্রোওভেনের ভেতরে। তো এই যে আমি ভরে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো ভরে দেওয়ার পর আমি এই যে আমার বসানো হয়ে গেছে, আমি এবার লাগিয়ে দিলাম। এবার আমি এটা টাইমটা সেট করে দেবো। আমার এখানে যেহেতুটা ভাপা হবে, তো প্রথমে আমি কনভেকশনে ওটা ক্লিক করে নিয়েছি। এটা 240 ডিগ্রিতে হবে, যত বেশি ডিগ্রি হবে তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো 240 ডিগ্রিতে আমি এটা করে নিলাম। আর টাইমটা আমি দিয়েছিলাম মোটামুটি 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে দিয়ে দিলে আশা করি হয়ে যাবে, তার থেকে বেশি একটু লাগবে না। তাহলে তোমরা একটু বেশি দিতে পারো, যেমন থাকবে। এই দেখো আমি স্টার্ট করে দিলাম। তো ব্যাস, এটা শুরু হয়ে গেছে। এই যে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে। আর চিংড়িগুলো খুব সুন্দর সেদ্ধও হয়েছিল, আর পুরো জিনিসটা এত টেস্টি হয়েছিল কি বলবো। তো গাইস, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। বাই বাই, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।